বন্ধুরা, তোমরা দেখো আমাদের এখানে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর একটু বাকি আছে ঘরে জল ঢুকতে। তো অলরেডি সিঁড়ির ঘরটাতে পুরো ডুবে গেছে। এই যে দেখো আমার পায়ের পাতা পুরো ভিজে যাচ্ছে। আর আমার বাড়ির সামনের গেটের যে অবস্থা প্রথমেই তোমাদের দেখালাম। আর জানো তো, একটা এই কারণেই আমার ভিডিওটা করা, আমার বাড়ির সামনে যে 4-5টা কুকুর থাকে, পোষ্য থাকে, ওদের কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারলাম না, যার জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু। আর অন্ধকার তো, তাই পুরোটা তোমাদের দেখাতে পারলাম না। যদি পারতাম তাহলে বাড়ির সামনের দৃশ্যটাও তোমাদের দেখাতাম। এই কুকুরগুলো কী হারে ভেসে ভেসে চলে যাচ্ছে জানো না, সে মানে ওরা আর কি সেই সাঁতার কাটছে, আর জলের স্রোতে একদম পুরো ভেসে চলে যাচ্ছে। বাধ্যতামূলক আমাকে ওদেরকে ঘরে জায়গা দিতে হয়েছে, কিছু করার নেই। মানুষের ছিটেফোঁটা খেতে দেয়, কিন্তু ওরা যখনই এইরকম বৃষ্টিতে কারুর দরজার সামনে গিয়ে বসে, তখন তারা কি করে জানো তো, মেরে হয়তো এমন মারে পাটাই ভেঙে দেয়। তোমরা জানো না বন্ধুরা, একটা কুকুরকে এমনভাবে মেরেছে, হয়তো বৃষ্টিতে তার ঘরের সামনে গিয়েছিল একটু বসার জন্যে, পুরো পাটাই তার ভেঙে দিয়েছে। তোমাদের অবশ্যই একদিন দেখাবো, যদি তোমরা বলো দেখতে চাও তাহলে নিশ্চয়ই দেখাবো। তো আমি এই বৃষ্টিতে ভিজে ভিজে সবগুলোকে টেনে টেনে নিয়ে এসেছি ঘরে। আর আমার তো বিড়াল আছেই, তোমরা জানো, বিড়ালগুলো পর্যন্ত জলে ভাসছিল। বড় বিড়ালগুলো তো ঘরে থাকে না, তাই তো কিছু করার নেই। আমি এই যে সিঁড়িতে সবাইকে জায়গা দিয়েছি, সিঁড়ির ঘরটাতে। আর ওই যে দেখো, অন্ধকার বাইরে দেখাতে পাচ্ছি না, ওই এদের মা কুকুরটা এসেছে। আর পেটের জ্বালা, সারাদিন আমি বাড়ি ছিলাম না, তাই এদের খেতেও দিতে পারিনি। তো প্রথমেই আমি ওকে খাইয়ে নিচ্ছি বাইরে, ও জলের মধ্যে দাঁড়িয়ে খাচ্ছে। আর এই যে ওর সবথেকে ছোট্ট বাচ্চাটা, ও অনেক আগেই ওকে আমি ঘরে রেখে দিয়েছি। আর সিঁড়ির রুমটাতে যেহেতু জল ঢুকে গেছে, যার জন্য আমি এক এক করে সিঁড়ির ধাপগুলোতে সব বস্তা পেতে পেতে দিয়েছি। আর এরা দেখো কত আরামে শুয়ে আছে। হ্যাঁ, অনেকেই হয়তো খারাপ বলবে, কুকুর ঘরে রেখেছি, আমার কিছু করার নেই, সরি গো, আমার খুব কষ্ট হচ্ছিল ওদের জন্যে।